মারছে, আমি আর কিচ্ছু জানি না। আমার ছেলেটা বাড়িতে প্রাইভেট পড়ার সময় সাপের ছোবলে মৃত্যু হলো 7 বছরের এক শিশুর। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা 2 ব্লকের বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েতের আশ্রমপাড়া এলাকায়। এদিন সকালবেলায় বাড়িতে ঘরে বিছানায় বসেই প্রাইভেট পড়ছিল খুদে ঈশান সরকার। পড়ার সময় ঈশান তার একটি পা বিছানার নিচে পা দুলাচ্ছিল এবং মন দিয়ে বই পড়ছিল। নিয়তের কি পরিহাস কে জানতো, বিছানার নিচেই রয়েছিল একটি বিষধর সাপ। ঠিক ওই সময় বিষধর সাপটি ছোবল মারে ঈশানের পায়ে। সাপটি ছোবল মারতেই ঈশান তার পা বিছানার ওপরে উঠিয়ে নেয়। তার সঙ্গে থাকা প্রাইভেট দিদিমণিকে বললে তৎক্ষণাৎ ওই দিদিমণি বাড়ির লোকজনদের বিষয়টি জানান। বাড়ির লোকজন বুঝতে পেরে তৎক্ষণাৎ ঈশানকে নিয়ে যায় ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে কিছুক্ষণ পরেই কর্তব্যরত চিকিৎসক ঈশানকে মৃত বলে ঘোষণা করেন। তবে পরিবারের লোক সাংবাদিকদের সামনে ক্ষোভ উগরে দিয়ে বলেন, আমার ছেলেকে সঠিক সময়ে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলেও সঠিক সময়ে চিকিৎসা শুরু করেননি ডাক্তাররা, তাই আমার সন্তানকে আজ আমরা হারালাম। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। 9:30টার দিকে আমার ছেলে চোখেতে পড়তেছিল, হঠাৎ কান্নার আওয়াজ পরে আমি ঘরে গেছি, বললো মা আমার সাপে কামড় দিছে। পরে আমরা ওর পায়ের মধ্যে বাইন্দা আমার দেওরকে নিয়ে হাসপাতালে গেছি। যাওয়ার পরে কোথায় ঢুকাইছে, যাই হোক ওখানে ঢুকানো হয়েছে, বানটা খুলছে। হ্যাঁ, বানটা খোলার পর তো আমাকে আর ভিতরে ঢুকতে দেয় নাই, তারপরে আমি বলতেছি কেমন আছে, আমার ছেলে বললে ভালো আছে ভালো আছে। পরে ওর হাত থেকে রক্ত নিছে, পরে আমি গেছি ভিতরে, জোর করে ভিতরে গেছি। যাওয়ার পরে আমি বললাম আমার জামাইকে, দেখো চোখ খুলে আছে। আমার ছেলে কয়, মা আমি আর কিছু চোখে দেখি না, আমার ছেলেকে মারছে ওরা, আমার ছেলেটা মারছে, আমি আর কিচ্ছু জানি না, আমার ছেলেটা একজন বললো যে ডাক্তার ঢুকছে ভিতরে, একজন বললো ডাক্তার ভিতরে ঢুকছে। আমি জিজ্ঞেস করছি, ওই ডাক্তার দেখে আবার বসা কয়েকে আবার ডাক্তার ঢুকছে, কোনো ডাক্তারের কোনো ঠিক নাই। আমার ছেলেকে ওরা মারছে, আমার 7 বছরের ছেলে। সাপে কামড় দেওয়া হয়েছে, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। তখন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে 10 মিনিটের মধ্যে। যাওয়ার পরে ওখানে কোনো ডাক্তার নাই। আপনি নিয়ে গেছিলেন? হ্যাঁ, আমি নিয়ে গেছিলাম আমার টোটোতে করে। ওকে নিয়ে বেডে বসানো হয়েছিল, কোনো ডাক্তার ছিল না, শুধু সিস্টার ছিল। স্যালাইন দিয়ে ওকে বসায় রেখে দিয়েছে। অনেকক্ষণ পরে এদিক ওদিক করতে করতে 10 মিনিট পরে ডাক্তার আসলো, বললো এটা সাপে কামড় দেয়নি, এটা অন্য কিছু একটা কামড় দিচ্ছে। ডাক্তার এদিক ওদিক করতে করতে আমরা বললাম সাপে কামড় দিয়ে ব্লাড স্যাম্পল নিয়ে গেলো টেস্টের জন্য। এবার টেস্টের জন্য যে নিয়ে গেলো 20 মিনিট পরে রিপোর্ট আসবে, 20 মিনিটের জায়গায় আধা ঘন্টা চলে গেলো, রিপোর্ট তো আর আসলোই না।